সেন্ট্রাল ছাড়া পেরিফেরাল ওয়েতে মানে আমাদের ব্রাঞ্চ অফিস থেকে একজন লোক নিয়োগ করা কোনোভাবেই সম্ভব না। আমি মোহাম্মদ শাকিল আহমেদ আদিল, এখানে আছি সিআরপি মৌলভীবাজারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সিআরপি মৌলভীবাজার আফসারুল এবং আক্তারুল হক কেন্দ্র। এখানে অনেকেই আছেন ভুক্তভোগী। একজন ভদ্রলোক টাকা নিয়েছেন এবং এটা চাকরির কথা বলে। তো এই জাতীয় কোনো বিষয়ের সাথে সিআরপি মৌলভীবাজার বা সিআরপি পরিবার কোনোভাবেই জড়িত না। এমনকি যারা আপনারা ভুক্তভোগী আছেন এরাও কখনো সিআরপিতে যান নাই বা যোগাযোগ করেন নাই। তো আপনারা যখন আসলে এই যে এখন খুব বড় বিপদে আছেন, একটা বার টাকা দেওয়ার আগে যদি আপনারা ভেরিফাই করে নিতেন যে সিআরপিতে এই ধরনের কোনো নিয়োগ আছে কিনা, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো সেটা। আমার মনে হয় যে সিআরপি তো কারোর জন্য বন্ধ না, সবার জন্য দুয়ার খোলা, উন্মুক্ত দুয়ার। আপনারা সিআরপিতে যখনই যাবেন আমার সাথে দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনারা গিয়ে যে কোনো বিষয়ে, চাকরির বিষয়, অন্য কারো বিষয়, ট্রেনিং এর বিষয়, থেরাপির বিষয় আমার সাথে আলাপ করতে পারেন। এখানে একটা বিষয় আসছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জামানত বাবদ টাকা জমা দেওয়া হয়েছে, এই অ্যাকাউন্টটা কি আপনাদের সিআরপি? একটু প্লিজ জানাবেন। আচ্ছা, যে অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে এটার অ্যাকাউন্ট নাম্বার, যেমন পুয়ালি ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে নাম আছে সিআরপি আফসারুল উলুম মৌলভীবাজার। আরেকটা জায়গায় প্রবেশপত্রে আছে যে সিআরপি আক্তার উলুম। আসলে এই দুইটা নামের সাথে সিআরপির নামের এবং অ্যাকাউন্টের কোনো মিলই নাই। এবং যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আমার অনুরোধ থাকলো যেন যারা ভুক্তভোগী তারা যেন ভেরিফাই করেন এবং এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট কিনা এটা আপনারা একটু নিজেরা চেক আপ করে নেবেন। এবং সিআরপির সাথে এ ধরনের কাজের কোনো সামঞ্জস্যতা ছিলও না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না। সিআরপিতে যখন নিয়োগ হয়, নিয়োগগুলো সাভার সিআরপি হেড অফিস থেকে সরাসরি নিয়োগ হয়। এটা সেন্ট্রাল ছাড়া পেরিফেরাল ওয়েতে মানে আমাদের ব্রাঞ্চ অফিস থেকে একজন লোক নিয়োগ করা কোনোভাবেই সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের সিআরপিতে কর্মরত আব্দুল সত্তার নামে একজন লোক এটার সাথে জড়িত, উনি নাকি চাকরি দিচ্ছেন। তো আব্দুল সত্তার ভাইয়ের নামে আপনি আমাদের সিআরপি মৌলভীবাজারে আব্দুল সত্তার নামে কেউ নাই। আমাদের কি উপশহর ব্রাঞ্চে আব্দুল সত্তার নামে কেউ আছে? আমি আসলে এটা আমাকে জানতে হবে। সিলেট উপশহরে আমাদের এখানে যদি থেকে থাকেন, আমাদের এখানে এমন স্টাফ আছেন যারা 5 বছর ধরে 7 বছর ধরে কাজ করতেছেন। তারাও কখনো এরকম, আমি আজকে সকালেও জিজ্ঞেস করেছি, আব্দুল সত্তার নামে এখানে কোনো স্টাফ ছিল না, যারা ট্রান্সফার হয়ে গেছেন। আমার জানার মতে সিলেট উপশহরেও এই নামে কোনো স্টাফ নাই। আর ও যে ডকুমেন্ট দিয়েছে যেটা হচ্ছে আপনাদের সিআরপির কর্মরত একজন সিনিয়র কর্মকর্তা আব্দুল সত্তার, ওনার পরিচয় দিয়েছে। তো যাই হোক, যদি আপনাদের সিআরপির কোনো ইনভলভমেন্ট এখানে থাকে, আপনাদের পদক্ষেপ কি থাকবে? যদি আমাদের সিআরপির কোনো স্টাফ এই কাজ করে থাকে, আমরা যথাযথভাবে ব্যবস্থা নিব। ইভেন আমাদের হেড অফিস থেকে এটার তদন্তের ব্যবস্থা করা হবে। আপনারা বা আব্দুল সত্তার ওনাদেরকে ধরেন, আমাদের কাছে নিয়ে আসেন, ওনারা আমাদের স্টাফ কিনা আমরা সেটা যাচাই বাছাই করব। যদি আমাদের স্টাফ হয়ে থাকে তাদের জন্য ইনভেস্টিগেশন করা হবে হেড অফিস থেকে। এখন তারপরে তাদের চাকরি থাকে কি থাকে না সেটা হেড অফিস বিবেচনা করবে। কিন্তু আপনারা যদি যথাযথ প্রমাণ নিয়ে যেতে পারেন তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। এবং তাদেরকে যদি আপনারা থানা পুলিশও করেন, কোথাও নেন, আমাদের কোনো আপত্তি নাই।